ঘর বাড়ি যেহেতু আমার, তো সমস্তটা একা হাতে নিজেকে কমপ্লিট করতে হয়, তাই না? তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছ, এখন সকালে গেছিলাম একটু ছাদে, আর ছাদ থেকে চলে এসেছি নিচে। আর আমি এখন একটু না রোজ সকালে ছাদে যাচ্ছি, কারণ কি বলো তো, মানে এখন যেহেতু গরমকাল না, আর গরমকালে মানে সকালটা একটু অন্যরকম লাগছে, পরিবেশটা বেশ ভালো লাগছে, জানো তো, মানে ঠান্ডা ঠান্ডা। তো এই জন্য একটু গেছিলাম হচ্ছে আমি ছাদে, আর ছাদ থেকে এখন চলে এসেছি নিচে। আর এখানে দেখো এখন মুছে নিচ্ছে হচ্ছে ইন্ডাকশানটাকে, কারণ এখানে না কালকে চা করা হয়েছিল, কালকে এক ঠাকুমারা এসেছিলো, তো ওনাদের জন্য চা করা হয়েছিল, তো এটা নোংরা হয়ে গেছে, তো এই জন্য এটাকে মুছে নিলাম। আর এই যে গাছটাকে দেখছো, এটাকে কি গাছ বলে অবশ্যই কমেন্ট করে জানিও তো, আমি না ঠিক জানি না এটা, তবে আমাদের বাড়ির পাশে একজনের মানে ছিল, তো ওনার কাছ থেকে আমি চেয়ে এনেছি, যেয়ে বলেছি, মানে নার্সারিতেও পাওয়া যায়, তবে আমার মানে পাশের বাড়ি গাছটা না এতটা হয়েছে, অনেকগুলো হয়েছিল, তো আমি বললাম যে আমাকে একটা দাও না, বলে আমি নিয়ে এসেছিলাম ওখান থেকে। তো ওখান থেকে এসে দেখো আমি একটা মানে মানে কাপ ছিল, ওটা কাপের ওখানে না ভেঙে গেছে হালকা, তো নিচে ওখানে ভাঙা আছে, তো আমি বললাম কি ওর মধ্যে একটু জল দিয়ে দেখো আমি ওটাকে রেখে দিয়েছি, দেখি এখানে রাখবো, আর যদি না বাঁচে তাহলে নিচে লাগিয়ে দেবো গাছটাকে। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ছোট্ট কিচেনটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, আর আমার এটা ছোট্ট কিচেনেই বলতে পারো, তবে এখানে মাঝে মাঝে রান্নাও করা হয়। তো চলো তোমাদেরকে কিচেনটা ঘুরে দেখাই, আর কালকে আমি একটা আমাদের স্টোর রুমটা মানে পরিষ্কার করেছি, তো সেটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এই দেখো আমার কিচেনটাকে দেখো, মানে ইচ্ছে থাকলে মানুষ উপায় নিশ্চয়ই বেরোবে। তবে তো এই টাইলস ভাঙা দিয়েই আমি হচ্ছে মানে এগুলো দেখো মানে সাজিয়েছি ঘরটাকে, তো মানে ছোট ছোট যে রান্নার জিনিসগুলো থাকে উপকরণ, সেগুলোকেই রেখেছি ওর মধ্যে আর রেখে সাজিয়েছি। তবে যদি হাওয়া দেয় না জোরে করে, তাহলে হয়তো পড়ে যেতেও পারে, তবে আমি ভাবছি কি দড়ি দিয়ে বেঁধে দেবো যাতে না পড়ে। আর চলো এটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই দেখো, আমি না কালকে এটা সেই 2টো থেকে 4:30 অবধি পরিষ্কার করেছি একা একা, জানো। বড়মশাইকে বলেছি যে পরিষ্কার করতে, বড়মশাই বলছে যে আমি এখন আর এক জায়গায় যাব, তো আর এই জন্য করলো না, তো আমি একা একাই করলাম, এতক্ষণ ধরে করেছি জানো, 3 ঘন্টা পাক্কা লেগেছে। তো দেখো এটাকে আমি ঘরটাকে পুরো পরিষ্কার করে দিয়েছিলাম, এখানে পুরো ইঁদুরের বাসা, ছুঁচুর বাসা, মানে পুরো নোংরা করে দিয়েছিল ঘরটাকে, তবে যেগুলো লাগবে না সব ফেলে দিয়েছি। আর এখন দেখো পরিষ্কার করে নিয়েছি, আর পরিষ্কার করার পরে মনে হচ্ছে একটা শান্তির জায়গা, বিশ্বাস করে এই ঘরটাকে পরিষ্কার করে যে কি শান্তি। আর সব কিছু আমি একা একাই করেছি, তবে এখন ওগুলো পরিষ্কার করে নিয়েছি, আর ওটা কালকে করেছি, আর কালকে তোমাদের সাথে আর শেয়ার করিনি। অন ক্যামেরায় সব কিছু আর করা যায় না গো, অফ ক্যামেরাতে যতটা করতে পারি অন ক্যামেরা তো কিছুই করতে পারি না। তবে যাই হোক, আর এইগুলো হচ্ছে আমার মেয়ে হচ্ছে গাছে দিয়েছিল, তবে গাছটা ওঠার জন্য না রোদ পড়লে না বেশ মানে চকচক করছে, বেশ ভালো লাগছিল দেখতে। তো তারপরে দেখো আমি চলে এসেছি হচ্ছে রান্নাঘরে, আর রান্নাঘরে এসে দেখি কি রান্নাঘরে মানে সব জল মানে কি বলতো মানে শেষ হয়ে গেছে। তো এখন টাইম আমাদের কলের জল আসবে, তো কলের জল না ভীষণ প্রেশার কম, আর জলই পড়ছে না, আর আয়রনও পড়ছে। তো আমি ভাবলাম কি যে চাপাকল থেকে জলটা নিয়ে আসি, তো চাপাকল থেকে জলটা নিয়ে আসলাম। সকালে টিফিনটা আপাতত হয়ে গেছে, এখন হবে হচ্ছে দুপুরে রান্না। তো সকালে টিফিনটা হচ্ছে আমি আজ করিনি, শাশুড়ি মাই করেছেন, তো ওনাদের চা খাওয়া হয়ে গেছে। তো আমি এখন দুপুরে রান্নাটা করব, তো টিফিনটা হচ্ছে আমি দিয়েছি ওনাদেরকে, আর এখন করব হচ্ছে দুপুরে রান্নাটা, আর রান্নাটা করে তারপরে হচ্ছে এক জায়গায় যাওয়ার আছে, তো এই জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। তো এই পাশে বসিয়েছি হচ্ছে ডাল, আর এই পাশে বসিয়েছি হচ্ছে ভাতটা। আর ডালের মধ্যে আমি একবারে ফোড়ন দিয়েই করি, তো একবারে ফোড়ন দিয়ে ডালটাকে আর ভাতটাকে না বসিয়ে দিয়েছি, তাহলে কী বলো তো, দুটো গ্যাসই বসিয়ে দিয়েছি, তাহলে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হবে। আর আমাদের বাড়িতে কিন্তু একটা রান্না কখনো হয় না, তো যার যেটা ইচ্ছা হয় সেটা তাই মানে সেগুলোকেই রান্না করে দিতে হয়, এই জন্য আর কি তাড়াতাড়ি করেই করতে হয়। মানে আমাদের 3 থেকে 4টা রান্না তো অবশ্যই হবে। আর আজ হচ্ছে কোনো মাছ হবে না, তবে আজ মাছ হবে না, তো আজ শুধু নিরামিষই হবে। নিরামিষ বলতে পেঁয়াজ খাওয়া যাবে, তবে নিরামিষ আপাতত খাবো, ধরুন মাংস মাছ খাবো না। তবে আমাদের বাড়িতে মাছ মাংস না হলে ওরা কেউ খেতে পারে না, সত্যি করে আমার শ্বশুরমশাই তো খাবেনই না, মানে মাছ না হলে, আর আমার বরমশাই।
মানে এই দুজনে রয়েছে আমাদের বাড়িতে খাওয়ার জন্য। তো যাই হোক ওদের জন্য আমাদেরকেও খেতে হয়, আমরাও রান্না করি। তো চলো এইদিকে হচ্ছে আমার ডালটা হয়ে গেছে। তো এখন ডালটাকে দেখো এই পাশে বসিয়েছি, ডাল এখন ফুটছে। আর এই পাশে বসাবো হচ্ছে দেখো সোয়াবিন। তো আজকে করব হচ্ছে সোয়াবিনের ঝোল, পাতলা মানে কুমড়ো আলু দিয়ে সোয়াবিনের ঝোল করব। তো বেশ ভালো লাগে ওগুলো খেতে। তো আবার ডাঁটা দেবো ভেবেছিলাম, পুঁই ডাঁটা। তো বড় মশাই যেহেতু খায় না তার জন্য আর দিলাম না। আর বড় মশাইয়ের জন্য হচ্ছে করছি এখন আলু ভাজা। তো এদিকে হচ্ছে সোয়াবিনটাকে ভিজিয়ে রেখেছি, আমি নিচে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আলু ভাজা বসিয়েছি। আর এই তার পাশের কড়াইয়ে বসিয়েছি হচ্ছে পটল ভাজা। আর পটল ভাজা থাকবে, পটল ভাজা দিয়ে আমার মেয়ে বেশ ভালো ভাত খায়, তাই ওর জন্য সবার জন্য পটল ভাজা করা হচ্ছে। তো যাই হোক, আর তারপরে করেছিলাম হচ্ছে উচ্ছে আর পটল ভাজা, ওটাও শাশুড়ি মায়ের জন্য। আর এখানে দেখো সোয়াবিন আলু পটল, মানে দুই একটা পটলও দিয়েছিলাম জানো তো। তো ওটা আমার হয়ে গেছে, সোয়াবিন আলু কুমড়ো আর পটল দিয়ে একটা তরকারি। আর এখন রান্নাবান্না শেষ। তো এটাই ছিল আজকে দুপুরের মেনু। তো চলো এখন ঝটপট করে না মানে গ্যাসগুলোকে যে নোংরা পড়েছে সব মুছে নিই, যেহেতু তেল ছিটকেছে তো তেল ছিটকার কারণে সব কিছু মুছে দেবো। আর আমি কী করি বলো তো, মানে পুরোটাই একবার পরিষ্কার করে ফেলি। কারণটা হচ্ছে একদিন পরের দিন তো আবার পরিষ্কার করতেই হবে। একবারে পরিষ্কার করে রাখি যাতে একটু কিছুটা তো কাজ কমবে। চেষ্টা করি কি আগের দিন সব কিছু করার মানে কাজটা আগিয়ে রাখা, যাতে আমার পরের দিন আমাকে কম করে করতে হয়। কিন্তু কী বলো তো, তবুও যে মনে হয় কি যেন সেমই হয়ে যায়। তো যাই হোক, তো তারপরে রান্না বান্না তো শেষ, ওভেন টোভেন সব মোছা হয়ে গেছে। তারপর যে বাসন কোসনগুলো ছিল সব ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে এখন চলে এসেছে হচ্ছে ঘরে। আর ঘরে যেহেতু বিছানাটা তোলা হয়নি, বড়মশাইরা দেখি উঠে ছাদে চলে গেছে মেয়েকে নিয়ে। তো যাই হোক, তো ওরা তো ছাদে চলে গেছে, আমাকে তো বিছানাটা গোছাতে হবে তাই না। আমার যেহেতু ঘর আমার বাড়ি, তো আমাকেই তো পরিষ্কার করে রাখতে হবে। আর আমাকে কেই বা করে দেবে, তাই আমি সমস্তটা মানে নিজে একা হাতেই করতে হয়। তো চলো আমার এদিকে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন যা গরম পড়ছে, আর তোমাদের ওদিকে কেমন গরম পড়ছে অবশ্যই কিন্তু বলো। তো এদিকে আমার বিছানা তোলা হয়ে গেছে, আর এখন আমি ঝটফট করে আগে ঘরটা মুছে দিই। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যারা প্রথমবারে ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য। তো আমাকে একটা দিদিভাই কমেন্ট করে বিশ্বাস করে দিদিভাই, তোমার কমেন্টের মানে একটা কমেন্টেই বিশ্বাস করে আমার ভীষণ ভালো লাগে যে কেউ তো আমার ভিডিও দেখে, অন্তত কেউ একটা কমেন্ট তো করে যে আমার ভিডিওটা ভালো লেগেছে বলে। তাতেই আমি অনেক বিশ্বাস করি। আমি এই জন্য ভাবি কি যে ভাবছিলাম প্রথমে যে ভিডিও করব না, যে ভিউজ আসে না, কিছুই আসে না, ভালো লাগছিল না। তো বড়মশাই বলছিল যে তাহলে ঠিক আছে, যদি ভালো না লাগে তাহলে তুমি বন্ধ করে দাও। তবে আমি বলছি কি না থাক, আমি তবুও চেষ্টা করি দেখি। আর একটা বছর যদি না পারি তাহলে দেখা যাবে। তবে চেষ্টা করছি যে মানে আর কি বলতো, মানে এতটাই মানে অভ্যেস হয়ে গেছে যে আমি ব্লগ না ছাড়লে না আর ভালোই লাগে না। এই জন্য আর কি করি বলো তো, মানে মানে করি ভিডিওটা। তো যাই হোক দিদিভাই, তুমি আমাকে এভাবে কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তুমি আমার পাশে থেকো। তো যাই হোক, তো তারপরে দেখো আমি বিছানা গোছানোর পর ঝাড় দেওয়ার পরে আমি হচ্ছে স্নান টান করে নিয়েছি। আর আজকে আমি শাড়ি পরেছি, আর আমি শাড়ি পরেছি। তো তারপরে আমার মেয়ে, আর এখন দেখো পায়ে পরে নিচে একটু আলতা, তো মেয়েদেরকেও আলতা পরিয়ে দেবো। আর আমি যেহেতু শাড়ি পরেছি, মেয়ে বলছে কি আমিও শাড়ি পরবো। তো আমি বলছি কি তুমি পরো না, তোমার হবে না। বলছি না আমি পরবো। তো কী করবো বলো, ও ভীষণ কান্না করছিলো শাড়ি পরিয়ে দাও। তো ওকে শাড়ি পরিয়ে দিলাম। আর এখন কি বলছে দেখো, দেখতে পাচ্ছ ওর মুখের ভাষাটা। ও বলছে যে আমাকে কানের পরিয়ে দাও। মানে কেন বলো তো, দিদি যেহেতু কানের পরেছে তাই ও বলছে যে আমাকেও কানের পরিয়ে দাও। মানে বাচ্চারা কী বলো তো, মানে মারা যেটা করবে আর যেটা দেখবে সেটাই তার নকল করবে। আর মেয়ে যেহেতু শাড়ি পরেছে, আর আমার একটা হচ্ছে জায়ের মেয়ে, তো জায়ের মেয়ে বলছে আমিও শাড়ি পরবো। তো কি দুজনাই শাড়ি পরেছে। তো যাই হোক, এখন ছোটো রয়েছে, এখন সব কিছুই ভালো লাগবে তাই না। তো তারপরে দেখো ওই মানে ফুল মানে আমাদের গাছেরই ফুল, এগুলো আমরা এক্সট্রা পানি হয় না। আর এখন দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। আর এখন চলে এসেছি হচ্ছে ঘরে, মানে এখন মানে পুজো দেওয়ার পরে একটু বসেছিলাম, বসার পরে এখন দেখো এখন চলে এসেছি হচ্ছে ঘরে ভাত নিয়ে। আর আজকে তো দুপুরের মেনুতে দেখলে কী কী হলো, সয়াবিন আলু, আর এদিকে পটল ভাজা ছিল, ডাল ছিল, এদিকে হচ্ছে কুঁদরি নাকি, এটা হচ্ছে সকালের টিফিনে হয়েছিল। আর এই খিচুড়িটা দেখতে পাচ্ছ, খিচুড়ি আর হাফ ডিম
ওকে না আমরা মেয়েকে হচ্ছে স্কুলে থেকে দিয়েছিল, তো ওটাই ও খাবে, তো ওকে বলছিল এখন খাবো না, পরে খাবো। আর ওর জন্য করেছিলাম হচ্ছে সোয়াবিনের ভাজা, তো ওকে দিয়েছি, ওটাই ও খাচ্ছে। আর আমি এদিকে হচ্ছে পটল ভাজা ভাত আমি এদিকে খেয়ে নিয়েছি। তো চলো, তো তারপর হচ্ছে খাওয়া দাওয়া করার পর আমি একটুখানি না আম ছিল আমাদের গাছে, তো ওই আমটাকেই হচ্ছে আমি কেটেছি। তো ওই আমটা না, আমাদের গাছের আমটা কী বলতো, ভীষণ মিষ্টি খেতে, আর ভীষণ ভালোও খেতে আমগুলো। তো চলো আমি একটু খেয়ে দেখি আমটা খেতে কিন্তু ভীষণ টেস্টি, আমার বেশ ভালো লাগে গো আমাদের গাছের আমগুলো। তো চলো আমি একটু আমটা তোমাদেরকে কাছে থেকে দেখাই। মানে আমাদের গাছের আমটা কী বলতো, মানে বাইরেও যেমন হলুদ, মানে ভেতরেও তেমন হলুদ, দেখো মানে কোনটা আমের খোসা কোনটা আম মানে বোঝাই যাচ্ছে না। তো যাই হোক, আর খেতে না সত্যি মিষ্টি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই একটা চ্যানেলটাকে লাইক করে দিও।